কয়েকজন অপরিচিত লোক আকাশ থেকে একটি জঙ্গলে এসে পড়ে এবং শীঘ্রই বুঝতে পারে যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত শিকার। প্রশ্ন হলো, কে হবে শিকারী আর কে হবে শিকার? সামরিক পোশাক পরা এক ব্যক্তি জ্ঞান ফিরে পায় এবং বুঝতে পারে যে সে আকাশ থেকে পড়েছে। জঙ্গলে ঠিক উপরেই তার প্যারাশুটটি খুলে। অবতরণটি খুবই কঠিন এবং মর্মান্তিক বলে মনে হয়। আহত লোকটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়ানোর জন্য সংগ্রাম করে। আমাদের নায়ক বুঝতে পারে না যে সে কোথায় আছে বা কিভাবে সেখানে পৌঁছালো। কয়েক সেকেন্ডের পরে কাছাকাছি আরেকজন প্যারাশুটধারী অবতরণ করে এবং সঙ্গে সঙ্গে তার দিকে বন্দুক তাক করে। আমাদের নায়ক তাকে শান্ত করার চেষ্টা করে। তার পাশে একটি প্যারাশুট সহ একজন লোক এসে পড়ে এবং আক্ষরিক অর্থে এক মুহূর্ত পরে কেউ তাদের উপর গুলি চালায়। দ্বিতীয় লোকটি যখন গুলি থেকে বাঁচতে লুকায়, তখন প্রথম জন হামলাকারীকে খুঁজে পায়। এই লোকটিও কিছু বুঝতে পারে না। আমাদের নায়ক তাকে তার অস্ত্র ফেলে দিয়ে শান্তভাবে কি করতেছে তা বোঝার জন্য বলে। সুতরাং সে উন্মাদ হামলাকারীর নাম নিকোলাই এবং সে বিশেষ বাহিনীতে কাজ করে। তার শেষ যা মনে আছে তা হলো ককেশাসের যুদ্ধ। এক ঝলক উজ্জ্বল আলোর পর সে নিজেকে এখানে আবিষ্কার করে। মনে হচ্ছে দ্বিতীয় লোকটির সাথেও একই ঘটনা ঘটেছে। তার নাম কুসুলো এবং সে একজন মেক্সিকান দস্যু। কাছেই রাইফেল হাতে একজন মহিলা এখানে চলে আসে। তার নাম ছিল ইসাবেল। সে বলে যে সে কাছে আরো কয়েকটি প্যারাশুট দেখেছে এবং লোকগুলোর সাথে যোগ দেয়। হানজা নামের একজন ইয়াকুজা তাদের পিছন থেকে চুপি চুপি এগিয়ে আসে। সে নিঃশব্দে চলার জন্য তার বুট খুলে ফেলে। আমাদের নায়কের নাম রয়েস এবং সে একজন প্রাক্তন সৈনিক। এই লোকটি একটি বিমান থেকে পড়ে যাওয়ার পর জ্ঞান ফিরে পায়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় দলটি দুইজন লোকে মারামারি করতে দেখে। তাদের মধ্যে একজন নাম ছিল স্ট্যান্স এবং সে সরাসরি কারাগার থেকে জঙ্গলে এসেছে। দ্বিতীয় লোকটির নাম ছিল মাসাম্বা এবং সে বিপ্লবী ফ্রন্টের একজন যোদ্ধা। কাছে একটি গাছ থেকে আরেকজন লোক জ্বলছে। ইনি হলেন ডক্টর এডউইন। তার প্যারাশুটের দড়িগুলো গাছের ডালে জড়িয়ে গেছে। রয়েস গুলি করে এবং এডউইন পানিতে পড়ে যায়। ভাগ্যক্রমে পানির গভীরতা কম। এডউইন জানায় যে সে গাড়ি চালিয়ে কাজে যাচ্ছিল। হঠাৎ নিজেকে এই জঙ্গলের মাঝখানে আবিষ্কার করে। সে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। দেখে মনে হচ্ছে এটা কারোর অদ্ভুত কোনো পরীক্ষা। হয়তো আমাদের সব নায়কদের কোন এক মানসিক বেকারগ্রস্ত ব্যক্তি অপহরণ করেছে, কিন্তু কি উদ্দেশ্যে তা এখনো পরিষ্কার নয়। অথবা হয়তো আমাদের সব নায়ক মারা গিয়ে অন্য কোনো জগতে এসে পড়েছে। রয়েস অনুসন্ধানের জন্য কোনো উঁচু জায়গা খুঁজে বের করতে চায়। পথিমধ্যে আমাদের নায়িকারা বেশ কিছু মারাত্মক বিষাক্ত গাছ দেখতে পায়। এডিন এ ধরনের গাছপালা সম্পর্কে বেশ অভিজ্ঞ। রয়েস আগ্রহ নিয়ে স্থানীয় পুকুরের গাছপালা পর্যবেক্ষণ করে। সে অবাক হয়ে লক্ষ্য করে যে এদের প্রত্যেকটি একই সময়ে অন্য কোনো মানুষের জীবন কেড়ে নিয়েছে। একমাত্র যে বিষয়টি অস্পষ্ট থেকে যায় তা হলো তাদের মধ্যে একজন ডাক্তার কেন আছেন। সর্বোপরি তিনি তো জীবন বাঁচান, কেড়ে নেন না। রয়েস নিশ্চিত যে কোনো এক বিশেষ কারণে তাদের এখানে জড়ো করা হয়েছে। দলটি তাদের পথ ধরে এগিয়ে চলে এবং শীঘ্রই আরো একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করে। এটি একটি আসল খাঁচা যা কোনোভাবে জঙ্গলের মাঝখানে এসে পড়েছে। এরকম আরো কয়েকটি খাঁচা গাছ থেকে ঝুলছে। আমাদের নায়িকারা খুবই অবাক হয়, কিন্তু তারা এগিয়ে যেতে থাকে। শীঘ্রই মুসাবা প্রথম ফাঁদে পড়ে যায়। একটি বিশাল গাছের গুড়ি তাদের দিকে এসে পড়ে। পালানোর চেষ্টায় দলটি আরো কয়েকটি মারাত্মক ফাঁদে সক্রিয় করে ফেলে। ইসাবেল দাঁড়ালো খুঁটি সহ একটি বিশাল গর্তে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু রয়েস ঠিক সময় তাকে বাঁচিয়ে দেয়। আমাদের নায়িকারা সবে বেঁচে ফিরতে সক্ষম হয়। তারা একজন আমেরিকান অফিসারের মৃতদেহ খুঁজে পায়। সম্ভবত তিনি এই ফাঁদগুলো পেতেছিলেন, কিন্তু এই জঙ্গলে তিনি কি শিকার করছিলেন? রয়েস নিশ্চিত যে এটি কোনো বড় ধরনের প্রাণী ছিল। আমাদের নায়িকারা জানে না যে এই মুহূর্তে কেউ তাদের উপর করার নজর রাখছে কিনা। অবশেষে অদ্ভুত দলটি একটি উঁচু জায়গায় পৌঁছায়, যেখানে তারা দিগন্তে সম্পূর্ণ অপরিচিত গ্রহ দেখতে পায়। এর মানে তারা একটি ভিনগ্রহে চলে এসেছে। স্ট্যান্স আতঙ্কিত হতে শুরু করে। একটি ছুরি ব্যবহার করে সে মুসাবাকে তার অস্ত্র দিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু লোকটি তা দিতে অস্বীকার করে। জঙ্গলে অদ্ভুত শব্দ শোনা যায়। শীঘ্র আমাদের নায়কদের উপর অদ্ভুত ভিনগ্রহের প্রাণীরা আক্রমণ করে, যাদের দেখতে কিছুটা কুকুরের মতো। দলটি বেশ কয়েকটি জন্তুকে পরাস্ত করতে সক্ষম হয়। ইসাবেল সবচেয়ে হিংস্র কুকুরটির হাত থেকে এডওয়েনকে বাঁচায়। মুসাবার সাহায্যে স্ট্যান্স তার ছুরি দিয়ে দানবদের সাথে লড়াই করে। এডেন একটি গাছে চড়ে বসে এবং ইসাবেলের গোলাবারুদ ফুরিয়ে যায়। সে মনে মনে তার জীবনকে বিদেশ জানায়, কিন্তু সাইরেনের মতো একটি অদ্ভুত শীষ শোনা যায় এবং সেই ডাকে পশুগুলো পালিয়ে যায়। রয়েস সবাইকে তাদের গোলাবারুদ বাঁচিয়ে রাখার জন্য পরামর্শ দেয়। সে ব্যাখ্যা করছে সমস্ত মানুষ শিকারে
শিকারে বেরিয়েছে। শুধু এইখানে তারা শিকার নয়, বরং শিকার। এ মহাকাশের কুকুরগুলো ছিল প্রথম পরীক্ষা। শীঘ্রই আরো শক্তিশালী কেউ আসবে। মুসামসা লক্ষ্য করে যে তারা 7 জন, যদিও 8 জন থাকার কথা। কুচিলা অদৃশ্য হয়ে গেছে। তাকে একটি সবুজ তৃণভূমিতে খুঁজে পাওয়া যায়। একজন লোক আহত হয়ে সাহায্যের জন্য আকুতি মিনতি করছে।